Hello, everybody. Welcome you all at Joyful English Learning. আজকে আমি তোমাদের আইএনজি ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। যেমন ধরো, আমরা কখনো কখনো আইএনজি ভার্ব ইউজ করি যেটা কিন্তু শুধু ভার্ব হিসেবে নয়, অনেক সময় নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবেও তাদের ব্যবহার করি। এই ভিডিওতে আমি তোমাদের সেটাই বলবো, কখন এই সব আইএনজি ভার্বগুলো আমরা নাউন হিসাবে ব্যবহার করছি, কখন আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করছি এবং কিভাবে আমরা তাদের চিনব। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখো, তাহলে এই ধরনের আইএনজি ভার্ব যাদের আমরা জিরান্ড এবং পার্টিসিপল বলে জানি, তাদের ব্যবহারের ক্ষেত্রে এবং তাদের চেনার ক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে দেখে নাও কিভাবে বা কেমন করে আমরা আইএনজি ভার্বসগুলোকে দেখব। প্রথমে দেখো, আইএনজি ভার্ব ফর্মস আর জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস। We can use smoking, walking not only as a verb but also like adjectives, adverbs or noun. আসলে কি, এই যে বললাম স্মোকিং, ওয়াকিং, এই শব্দগুলোকে, সুইমিং, আমরা কি করি না সবসময় ভার্ব হিসাবে নয়, কখনো কখনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করি। তাহলে একটা দুটো উদাহরণ দেখলেই আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো, ইউ আর স্মোকিং টু মাচ দিস ডে। এই সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো আমরা এখানে কিন্তু স্মোকিং ভার্ব হিসাবেই ব্যবহার হয়েছে। কারণ কি, দেখো বি ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা কিন্তু প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। টেন্স সম্পর্কে যাদের আরও বিস্তারিত ধারণার দরকার, তাদেরকে বলবো আমার কিন্তু টেন্সের সম্পূর্ণ ভিডিও রয়েছে। তোমরা যদি চাও সেই ভিডিও দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তাদের লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো, যদি আমি বলি দেয়ার ওয়াজ আ স্মোকিং সিগারেট এন্ড অ্যাট দ্য অ্যাস্ট্রে। দেখো এই সেন্টেন্সটাতে স্মোকিং আর আগের সেন্টেন্সে স্মোকিং, এরা দুজন কিন্তু একই রকমভাবে ব্যবহার হয়নি। এই সেন্টেন্সে স্মোকিং এই শব্দটা দিয়ে কিন্তু সিগারেট এন্ড একে ডেসক্রাইব করা হচ্ছে, সুতরাং এখানে কিন্তু স্মোকিং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। আবার ধরো, যদি বলি স্মোকিং ইজ ব্যাড ফর ইউ, এখানে দেখো স্মোকিং কোথায় বসেছে না সাবজেক্টের জায়গায়। সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হতে পারে, সুতরাং দেখো এখানে কিন্তু স্মোকিং নাউন হিসাবে ব্যবহার হয়েছে। এবার দেখো, যদি বলি শি ওয়াকড আউট অফ দ্য রুম স্মোকিং, এখানে দেখো ওয়াকড আউট অফ দ্য রুম স্মোকিং, এখানে স্মোকিং কিন্তু ভার্বকে ডিসক্রাইব করছে, সুতরাং এখানে কিন্তু অ্যাডভার্ব হিসাবে স্মোকিংয়ের ব্যবহার হয়েছে। এবার দেখো, when ing forms are used as verbs, adjectives and adverbs, they are often called participle. যখন ing verb formগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়, তখন আমরা তাদেরকে বলবো পার্টিসিপল। এবার যখন বলছে when they are used more like nouns, they are often called gerunds, কিন্তু যদি তারা নাউনের মতো কাজ করে বা নাউনের ফাংশন করে, তখন আমরা তাদের কি বলবো, জিরান্ড বলবো। এবার ধরে নেওয়া যাক এই সেন্টেন্সটা, দেখো জন হ্যাজ বিকাম ভেরি বোরিং। দেখো এখানে বোরিং যে শব্দটা, এটা কিন্তু কাকে বোঝাচ্ছে না, জনের নেচার বা জনকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা কি হলো, বোরিং কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে এবং এটা কিন্তু ভার্ব আইএনজি যেটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হিসাবেই ব্যবহার করা হয়েছে। আবার যদি বলি আই ওয়াচ দ্য ম্যাচ বিকজ আই নিউ সাম অফ দ্য পিপল প্লেয়িং, এখানেও কিন্তু পিপল প্লেয়িং, এই প্লেয়িং শব্দটা কাকে ডেসক্রাইব করছে না, পিপলকে ডেসক্রাইব করছে, সুতরাং এখানেও কিন্তু প্লেয়িং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। এবার দেখো, আই হেট প্যাকিং, এই সেন্টেন্সে আই হেট প্যাকিং, হোয়াট, আই হেট হোয়াট, দিস এন অবজেক্ট দ্যাট ইজ আ নাউন অলসো, এখানে কিন্তু প্যাকিং শব্দটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা একটা জিরান্ড। আবার যদি বলি মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এখানেও রিডিং শব্দটা কিন্তু অ্যাজ এ নাউন ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা একটা এক্সাম্পল হলো জিরান্ডসের। এইবার
আমরা দেখব জিরান্ডস এবং পার্টিসিপলের কি মেইন ডিফারেন্স। দেখো এখানে আমি একটা চার্টের মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। কি দেখো, আমি একটা শব্দ নিয়েছি, কি সেটা না, বয়েলিং। বয়েল একটা ভার্ব এবং আমরা এখানে আইএনজি হিসাবে বয়েলিংকে দেখাবো যে কিভাবে সেটা নাউন এবং কখন সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে। যদি আমরা বলি বয়েলিং দ্য ওয়াটার ইজ এসেনশিয়াল, এখানে দেখো বয়েলিং কিন্তু একটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে। কিন্তু আবার যদি বলি পাস দ্য বয়েলিং ওয়াটার, এখানে দেখো বয়েলিং ওয়াটার, হোয়াট টাইপ অফ ওয়াটার, ওয়াটারকে কিন্তু বয়েলিং শব্দটা ডিসক্রাইব করছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। আবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে জিরান্ডসগুলো কিন্তু সবসময় আইএনজি ফর্মে ব্যবহার হয়, কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে আইএনজি এবং ইডি বা ইএন ফর্ম পসিবল। যদি বলি পাস দ্য বয়েলড ওয়াটার, এখানেও কিন্তু বয়েলড শব্দটা অ্যাজ এ পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার হয়েছে, কিন্তু এটা দেখো থার্ড ফর্ম, যেটা ইডি অথবা আইএনজি ফর্ম হতে পারে। এবার আমরা দেখব জিরান্ডকে কোথায় কোথায় ব্যবহার করা যায়। প্রথমত যেটা আমরা এতক্ষণ ধরে যে উদাহরণগুলো দেখলাম, সেখানে আমরা দেখলাম কখনো জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট ইউজ হচ্ছে, কখনো জিরান্ড অ্যাজ এ অবজেক্ট ইউজ হচ্ছে। সেরকম দেখো এখানে বলছে রানিং ইজ আ গুড ওয়ে টু এক্সপ্লোর, এখানে রানিং দেখো অ্যাজ এ সাবজেক্ট এবং আফটার বিফোর ভার্ব ইউজ হয়েছে। আবার যদি বলি অ্যাজ এ অবজেক্ট অফ এ ভার্ব, হি লাইকস রানিং, এখানে দেখো লাইকস ভার্ব এবং জিরান্ড কি রানিং শব্দটা অ্যাজ এ অবজেক্ট ইউজ হয়েছে। আবার দেখো অবজেক্ট অফ এ প্রিপোজিশন হতে পারে, আই এম থিঙ্কিং অফ রানিং, অফ হচ্ছে প্রিপোজিশন আর জিরান্ড হচ্ছে অবজেক্ট অফ দ্যাট প্রিপোজিশন। আবার অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, যেমন মাই নিউ হবি ইজ রানিং, এখানে দেখো মাই নিউ হবি ইজ এ সাবজেক্ট অ্যান্ড রানিং ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখো এই জায়গাগুলোতে মোটামুটি আমরা জিরান্ডের ব্যবহার করি। এবার আমি তোমাদের বিস্তারিতভাবে বলবো কোথায় কোথায় জিরান্ড ব্যবহার করা হয়। প্রথমত যেটা বললাম, সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু জিরান্ডের ব্যবহার হয়। দেখে নাও উদাহরণগুলো। যদি বলি স্মোকিং ইজ ব্যাড ফর ইউ, এখানে স্মোকিং অ্যাজ এ সাবজেক্ট ইউজ হয়েছে এবং এটা একটা জিরান্ড। আই হেট প্যাকিং, এখানে প্যাকিং অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে এবং এটা অবশ্যই একটা উদাহরণ ভার্বাল নাউন বা জিরান্ডের। আবার মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এখানেও কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড বা ভার্বাল নাউনের ব্যবহার হয়েছে। এবার দেখো আইএনজি ফর্ম ইউজড লাইক নাউন্স উইথ ইটস ওন অবজেক্ট। যেমন দেখো আইএনজি ফর্ম যখন নাউন হিসাবে ইউজ হয় তখন তার নিজেরও অবজেক্ট বা উইথ ইটস ওন অবজেক্ট হিসাবেও ব্যবহার হয়। যেমন ধরো যদি বলি আই হেট প্যাকিং সুটকেস, এখানে দেখো সুটকেস কিন্তু এই প্যাকিংয়ের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, সুতরাং এটাও কিন্তু একটা জিরান্ড। কেন এখানে প্যাকিং এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়নি, এখানে আই হেট প্যাকিং দ্যাট মিনস দ্য নেম অফ দ্য অ্যাক্টিভিটি। ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য নেম অফ দ্য অ্যাক্টিভিটি অফ নেম অফ সামথিং, ইট মাস্ট বি আ নাউন, দ্যাট মিনস ইট ইজ আ জিরান্ড। সুতরাং এখানে প্যাকিং যেহেতু সেই অ্যাক্টিভিটি বা কাজের নাম বোঝাচ্ছে, সুতরাং এটা কিন্তু অবশ্যই জিরান্ড। এবং এখানে সুটকেস হচ্ছে ইটস অবজেক্ট, দ্যাট ইজ প্যাকিংয়ের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। এই উদাহরণটা খুব কনফিউজিং, আশা করি তোমাদের অনেক সময় অ্যাডজেক্টিভস সাথে গুলিয়ে যেতে পারে, কারণ তোমরা বলতে পারো যে সুটকেস তো নাউন, তাহলে প্যাকিং আগে ইউজ হয়েছে মানে এটা অ্যাডজেক্টিভ, প্যাকিং এই সুটকেসকে ডেসক্রাইব করছে, কিন্তু এটা তাই নয়, কারণ হেড ভার্ব এবং এই অ্যাক্টিভিটিটা কি আমি কি হেড করি, দ্যাট ইজ প্যাকিং, নেম অফ দ্যাট অ্যাক্টিভিটি, এবং সুটকেস কিন্তু সেখানে অবজেক্ট দ্যাট জিরান্ড, অবজেক্ট অফ দ্যাট জিরান্ড হিসাবেই ব্যবহার হয়েছে। এবার দেখো ডিটারমিনার্স অ্যান্ড পজেসিভ উইথ আইএনজি ফর্মস।
We can use determiners like the, my, these with ing forms. For example, the opening of parliament, দেখো এখানে জিরান্ডের আগে ডিটারমিনার বসেছে। এবং যাদের ডিটারমিনার সম্পর্কে আরও ভালো করে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ডিটারমিনারের ভিডিওটা দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো পজেসিভ ফর্মস আর অলসো পসিবল ইন কেস অফ জিরান্ডস। For example, she was angry at Linus trying to lie her. দেখো Linus trying to lie her, এখানে কিন্তু এই যে trying এটা কিন্তু পজেসিভ হিসাবেই ব্যবহার হয়েছে। এছাড়াও পজেসিভ অ্যান্ড প্রোনাউন আর নট ইউজড বিফোর আইএনজি ফর্ম ইফ ইট ইজ অলরেডি ক্লিয়ার হু ইজ বিং টকড অ্যাবাউট। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো পজেসিভ এবং প্রোনাউন কখনোই জিরান্ডের আগে ব্যবহার হতে পারবে না যেখানে আমরা কার সম্পর্কে কথা বলছি বা কাকে অ্যাড্রেস করছি সেই কথাটা পরিষ্কার করে বলে দেব। যেমন দেখো থ্যাংক ইউ ফর ওয়েটিং, কিন্তু আমরা কখনোই বলবো না থ্যাংক ইউ ফর ইউর ওয়েটিং। এই সেন্টেন্সটা কিন্তু কোনোদিনই কারেক্ট সেন্টেন্স নয়। এবার দেখো আইএনজি ফর্ম ইউজ লাইক নাউন আফটার ভার্ব। কখনো কখনো ভার্বের পরেও কিন্তু আইএনজি ফর্ম ইউজ হয় এবং আমরা দেখে নেব কি কি উদাহরণ আছে। দেখো আই এনজয় ট্রাভেলিং, এখানে কিন্তু আমরা কখনোই বলবো না আই এনজয় টু ট্রাভেল। এছাড়াও দেখো হি হ্যাজ ফিনিশড মেন্ডিং দ্য কার, এখানে কিন্তু আমরা বলবো না হি হ্যাজ ফিনিশড টু মেন্ড দ্য কার। আবার দেখো যদি বলি হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, কিন্তু আমরা এখানে গিভেন আপের পরে অবশ্যই আইএনজি ফর্ম বা নাউনি ভার্বাল নাউনি ইউজ করব, কখনোই কিন্তু টু স্মোক কথাটা বলবো না। আবার ধরো দ্য ডক্টর সাজেস্টেড টেকিং আ লং হলিডে, দ্য ডক্টর সাজেস্টেড মি টু টেক আ লং হলিডে। এই সেন্টেন্সটা কিন্তু ভীষণ ভাইটাল। আমরা প্রায় ভুল করি যে আমরা এরকম বলে দিই যে ডক্টর সাজেস্টেড মি টু টেক আ লং হলিডে, এটাই আমাদের ঠিক সেন্টেন্স বলে মনে হয়, কিন্তু এই সেন্টেন্সটা ঠিক নয়, ইনকারেক্ট। কারণ কি না সবসময় কিছু কিছু ভার্বের পরে সবসময় আইএনজি ফর্মই ইউজ হবে। যেমন সাজেস্টেড টেকিং আ লং হলিডে, কোনোদিনই আমরা বলবো না টু টেক আ লং হলিডে। এবার দেখো সেই ভার্বগুলো সাম কমন ভার্বস আর দেয়ার ফলোড বাই দ্য আইএনজি ফর্মস। কিছু ভার্ব রয়েছে যাদের পরে কিন্তু সব সময়ই আইএনজি ফর্ম দ্যাট ইজ ভার্বাল নাউন ইউজ হয়। যেমন দেখো কি সেই ভার্বগুলো, যদি থাকে অ্যাডমিট, এন্ডিওর, ডিজার্ভ, ডিসলাইক, এনজয়, টেল, গিভ আপ, অ্যাভয়েড, ইমাজিন, এই ধরনের ভার্বগুলোর শেষে কিন্তু কখনোই টু বা ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব কখনোই ইউজ হবে না ইনফিনিটিভস। এর পরে সবসময়ই আইএনজি ফর্ম অফ ভার্ব দ্যাট ইজ জিরান্ড ইউজ হবে। যেমন ধরো আই ডিসলাইক পিপল টেলিং মি হোয়াট টু থিঙ্ক, এখানে দেখো আই ডিসলাইক পিপল টু টেল আমরা বলবো না, কি বলবো টেলিং, যেহেতু ডিসলাইক ভার্ব হয়েছে এবং তারপরে অবশ্যই আইএনজি ফর্মই ইউজ হবে। আরও ধরো আই কান্ট ইমাজিন হিম ওয়াকিং ইন অ্যান অফিস, এখানেও ইমাজিনের পরে কিন্তু টু ওয়ার্ক হবে না, অবশ্যই ওয়াকিংই হবে। আবার দেখো আই ডোন্ট থিঙ্ক হিস আর্টিকেল ডিজার্ভ রিডিং, দেখো ডিজার্ভের পরেও কিন্তু আইএনজি ফর্ম টু রিড, ডিজার্ভ টু রিড আমরা বলবো না, কি বলবো ডিজার্ভ রিডিং, কারণ এই ধরনের ভার্বগুলোর শেষে অবশ্যই আইএনজি ফর্মই ইউজ হয়। এবার দেখো আইএনজি ফর্ম ইউজড লাইক নাউন্স আফটার নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস, কখনো কখনো নাউন এবং অ্যাডজেক্টিভসের পরেও কিন্তু আইএনজি ফর্ম ইউজ হয়। যেমন দেখো যদি বলি সাম নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস ক্যান বি ফলোড বাই আইএনজি ফর্মস, আ প্রিপোজিশন ইজ নর্মালি ইউজ টু কানেক্ট দ্য নাউন অ্যাডজেক্টিভ টু দ্য আইএনজি ফর্ম। উদাহরণ দেখলেই বুঝতে পারবে। আই হেট দ্য আইডিয়া অফ গেটিং ওল্ড, দেখো এখানে আইডিয়া অ্যান্ড গেটিং ওল্ড এই দুটোর মাঝখানে কি রয়েছে না অফ প্রিপোজিশন রয়েছে, কিন্তু আমরা কখনোই বলবো না আই হেট দ্য আইডিয়া টু গেট ওল্ড, টু গেট ওল্ড কিন্তু কারেক্ট ইউজ নয়। আবার ধরো যদি বললাম আই অ্যাম টায়ার্ড অফ লিসনিং টু দিস, কিন্তু আমরা কখনোই বলবো না আই এম টায়ার্ড টু লিসেন টু দিস। এবার দেখো শি ইজ ভেরি গুড অ্যাট সলভিং প্রবলেম, আমরা কখনোই বলবো না শি ইজ ভেরি গুড টু সলভ প্রবলেম।
এবার দেখো আইএনজি ফর্মস ইউজ লাইক নাউন্স আফটার প্রিপোজিশন। কি হচ্ছে দেখো প্রিপোজিশনের পরে কিভাবে আইএনজি ফর্ম ব্যবহার হচ্ছে, এবার আমি সেটা নিয়েই বলবো। ইউ কান্ট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং এগস। দেখো এখানে ব্রেকিং এগস, এর আগে এই ব্রেকিং ভার্বটার আগে কিন্তু প্রিপোজিশন কি রয়েছে, উইদাউট। আমরা কখনোই বলবো না আই কান্ট মেক অ্যান অমলেট উইদাউট টু ব্রেক অ্যান এগ। সুতরাং এই দেখো এখানে টু ব্রেক এই প্রিপোজিশনের পরে কিন্তু সবসময় আইএনজি ফর্ম হচ্ছে, কখনোই টু ব্রেক এই কথাটা বলা যাবে না। আবার ধরো বললাম চেক, অলওয়েজ চেক দ্য অয়েল বিফোর স্টার্টিং দ্য কার, কিন্তু কখনোই বলবো না বিফোর টু স্টার্ট দ্য কার, এটা কিন্তু কারেক্ট ইউজ নয়। আবার ধরো যদি বলি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এখানেও কিন্তু টু হিয়ার ফ্রম ইউ এটা কিন্তু কারেক্ট ইউজ নয়। হি ইজ টকিং অ্যাবাউট মুভিং টু কান্ট্রি, এই উদাহরণের ক্ষেত্রেও একই হবে। সুতরাং প্রিপোজিশন থাকলে তারপরে অবশ্যই তোমাকে আইএনজি ব্যবহার করতে হবে, কখনোই টু টু অ্যান্ড দেন ভার্ব ইনফিনিটিভসের ইউজ হবে না। এবার আসি পার্টিসিপেলের ক্ষেত্রে। পার্টিসিপল ক্যান বি ইউজড ইন আইএনজি অ্যান্ড ইডি অর ইএন ফর্ম, যেটা আমি প্রথমেই বললাম যে পার্টিসিপলের ক্ষেত্রে আমরা আইএনজি ফর্মও পেতে পারি, ইডি ফর্মও পেতে পারি। এবার দেখো শি ওয়াজ ক্রাইং ওয়েন আই স হার, দেখো এখানে শি ওয়াজ ক্রাইং ওয়েন আই স হার, এখানে কিন্তু এখানে আইএনজি ফর্ম ইউজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভাল ইউজ হয়নি, ভার্ব হিসাবেই ইউজ হয়েছে। ইট ওয়াজ ব্রোকেন ইন দ্য স্টল, এখানেও দেখো ইট ওয়াজ ব্রোকেন ইন দ্য স্টল, এখানেও কিন্তু ব্রোকেনটা পার্টিসিপল হিসাবেই ইউজ হয়েছে। এবার আমরা দেখে নেব পার্টিসিপল কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়। প্রথমেই আমরা বলবো ভার্ব ফর্মস। উই ইউজ পার্টিসিপল টু মেক প্রোগ্রেসিভ, পারফেক্টিভ অ্যান্ড প্যাসিভ। খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন প্রোগ্রেসিভ দ্যাট ইজ কন্টিনিউয়াস, প্যাসিভ অর পারফেক্টিভ করার কথা ভাবি, তখন কিন্তু আমরা বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব যেখানে যেটা দরকার তারপরে কিন্তু পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করি। যেমন ধরো ইট ওয়াজ রেনিং ওয়েন আই গট হোম, এটা কিসের উদাহরণ না, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। অ্যান্ড আই হ্যাভ ফরগটেন ইউর নেম, এখানে কিন্তু পারফেক্ট টেন্সে হিসেবে ব্যবহার হচ্ছে। ইউ উইল বি টোল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে কিন্তু প্যাসিভ হিসাবে ইউজ হয়েছে, যে বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম ইডি অর ইএন ফর্ম ব্যবহার হয়েছে, এবং সব ক্ষেত্রেই কিন্তু এগুলো পার্টিসিপল হিসাবেই ইউজ হয়েছে। এবার আর কোথায় ইউজ হয়, কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হচ্ছে, যেমন পার্টিসিপল ক্যান বি ইউজড লাইক অ্যান অ্যাডজেক্টিভস। যেমন আই লাভ দ্য নয়েজ অফ ফলিং রেন, দেখো এখানে ফলিং রেন, এখানে এই ফলিং শব্দটা কাকে ডেসক্রাইব করছে না, রেইনকে ডেসক্রাইব করছে, সুতরাং এই ফলিং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবেই ইউজ হয়েছে। আবার ধরো যদি বলি জন হ্যাজ বিকাম ভেরি বোরিং, এখানে বোরিং কাকে ডেসক্রাইব করছে, জনকে ডেসক্রাইব করছে। দ্য হাউস লুকড অ্যাবান্ডান্ট, এখানে অ্যাবান্ডান্ট শব্দটা দিয়ে কাকে ডেসক্রাইব করা হচ্ছে না, দ্য হাউসকে, সুতরাং এখানে সবগুলো ক্ষেত্রেই কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার হয়েছে। এবার দেখো কখনো কখনো অ্যাডভার্ব হিসাবেও কিন্তু পার্টিসিপলের ব্যবহার হয়, যেমন যদি বলি শি র্যান স্ক্রিমিং আউট অফ দ্য রুম, এখানে এই স্ক্রিমিং শব্দটা দেখো এই ভার্বকে ডেসক্রাইব করছে, র্যান স্ক্রিমিং, সুতরাং এটা কিন্তু মোর লাইক অ্যান অ্যাডভার্ব হিসাবেই ইউজ হয়েছে। এবার কখনো কখনো পার্টিসিপলগুলো ক্লজ হিসাবেও ব্যবহার হতে পারে, যেমন দেখো হ্যাভিং লস্ট অল মাই মানি আই ওয়েন্ট হোম, এখানে দেখো হ্যাভিং লস্ট অল মাই মানি, এখানে এটা কিন্তু একটা ক্লজ হিসাবে ইউজ হয়েছে। হুই ইজ দ্য ফ্যাট ম্যান সিটিং ইন দ্য কর্নার, এখানেও সিটিং ইন দ্য কর্নার অ্যাজ এ ক্লজ হিসাবে ইউজ হয়েছে, পার্টিসিপল ক্লজ। অ্যান্ড রিজেক্টেড বাই হিজ ফ্রেন্ড হি ডিসাইডেড টু বি আ মঙ্ক, এখানেও রিজেক্টেড বাই হিজ ফ্রেন্ড এটা কিন্তু একটা পার্টিসিপল ক্লজ হিসাবে ব্যবহার হয়েছে। এইবার আমরা দেখব পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ বিফোর নাউন্স
or after be and other copular verb। সেক্ষেত্রে কি দেখবো যে an interesting book, a falling leaf, দেখো এখানে বুক হচ্ছে একটা নাউন এবং ইন্টারেস্টিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে এবং নাউনের আগে ব্যবহার হয়েছে। সিমিলারলি ফলিং লিফের ক্ষেত্রেও এক। হিজ আইডিয়া সিমস এক্সাইটিং, এখানে দেখো এক্সাইটিং ডেসক্রাইব করছে কাকে না হিজ আইডিয়াকে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা আইএনজি হিসাবে পেয়েছি এবং এই দেখো সিমস হচ্ছে কিন্তু একটা কপিউলার ভার্বের পরেও কিন্তু আইএনজি ফর্ম ইউজ হয়েছে। An ing form with an object can be used as an adjective। দেখে নাও কি উদাহরণ, যেমন দেখো আইএনজি ফর্মের কিন্তু অবজেক্ট থাকতে পারে, যেমন আমরা জিরান্ডের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবেই ইউজ হবে। যেমন ইংলিশ স্পিকিং ক্যানাডিয়ান, এখানে ইংলিশ স্পিকিং ক্যানাডিয়ান, এখানে কিন্তু ক্যানাডিয়ান হচ্ছে স্পিকিং ইংলিশ স্পিকিংয়ের অবজেক্ট, কিন্তু কখনোই বলবো না স্পিকিং ইংলিশ ক্যানাডিয়ান, এটা কিন্তু কারেক্ট ইউজ নয়। আবার ধরো other compound structure with participle are also common before noun। যেমন দেখতে পারি যে কুইক গ্রোয়িং ট্রি, এই ট্রি এর আগে বসলো কুইক গ্রোয়িং। আবার এরম ধরনের কিন্তু বিভিন্ন উদাহরণ রয়েছে। এবার দেখো উই অফেন ইউজ পার্টিসিপল আফটার নাউন ইন অর্ডার টু ডিফাইন অর আইডেন্টিফাই। আমরা কখনো কখনো নাউনের পরেও পার্টিসিপল ব্যবহার করি এবং তার কারণ কি না, যখন আমরা কোনো কিছুকে ডিফাইন করবো বা ভালো করে ডেসক্রাইব করবো বা ডেফিনেশন দ্যাট ডিফাইন অর আইডেন্টিফাই করবো, চেনাবো বা সংজ্ঞা দেবো, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা পার্টিসিপলকে নাউনের পরে ব্যবহার করি। যেমন আই ওয়াচ দ্য ম্যাচ বিকজ আই নিউ সাম অফ দ্য পিপল প্লেয়িং। দেখো এখানে পিপল প্লেয়িং নাউনের পরে কিন্তু পার্টিসিপল ইউজ হয়েছে, কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে কখনোই বলবো না দ্য প্লেয়িং পিপল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমি তোমাদের যথাযথ উত্তর দেব। সুতরাং আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই।